আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হলো আপনাদের আমার পার্সোনাল কিছু বিষয় শেয়ার করার জন্য আসলাম। সেটা হচ্ছে, আপনারা গত কিছুদিন যাবতই দেখতেছেন যে আমি হসপিটালে একটু আসা যাওয়া করতেছি। মানে আমার হাজবেন্ড তার ব্লগে বলছে বা টাইটেল মানে থাম্বনেল যেন দিছে। তারপর হচ্ছে আমার বড় ভাই, সে টুকিটাকি শেয়ার করছে আপনাদের সাথে। তো এখন আমার মূলত মানে যে প্রবলেমের জন্য আমি আসা যাওয়া করতেছি সেটা কিন্তু আপনারা কেউ জানেন না। তো হঠাৎ করে আমি কেন হসপিটালে যাচ্ছি, কেউ ভাবতেছেন আমি প্রেগনেন্ট, কেউ ভাবতেছেন যে হয়তো অন্য কোনো সমস্যা আছে। আসলে মূলত আমি যেটার জন্য আমি হসপিটালে যাওয়া আসা করতেছি সেটা আপনাদের সাথে ক্লিয়ার করার জন্যই আমি ক্যামেরার সামনে সেইভাবে বসলাম। শারিফা আইসো না এখন ঘরে, হ্যাঁ তো একটু কথা বলতেছি। তো এখন হয়েছে কি, আপনারা কিন্তু কিছুদিন আগে দেখছিলেন মিমের বিয়ের আগে মার্কেটে কি হচ্ছে, আমি প্রচুর পরিমাণে ঝাল খাইছিলাম। এই সাউন্ড করতে না করো তো, কোনো সাউন্ড যেন না হয়, বলো। তো ওই ঝাল খাওয়ার কারণে আমার পেটে প্রচুর পরিমাণে ব্যথা হয়, যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমার হইলো ওই ব্যথার কারণে হসপিটালে যাওয়া লাগছিল। তো ওইখানে হালকা পাতলা ওষুধ দিছে। আমার বড় ভাই বললো যে আমি যে ওষুধগুলো, তো আমার কথার মাঝে হচ্ছে একটু ডিস্টার্ব করছে সারাফাত। ওরা কিন্তু অনেক কথা বলে, আপনারা জানেন। আসলে বাচ্চাদেরকে তো যে ইয়েটা দেওয়া দরকার সেটা আমরা দিতে পারি না। মানে যে পরিবেশটা, একটা খোলা পরিবেশ, সেটা তো দিতে পারি না। ওরা চার দেয়ালের মধ্যেই থাকে সবসময়। এই জন্য কোনো মানুষ আসলে ওরা অনেক বেশি হ্যাপি হয়। যেমন এখন হচ্ছে আমার সেজো চাচা আসছে, তো এইটার জন্য সারাফাত অনেক খুশি, দাদা দাদা করে। তারপর হচ্ছে ওই আমার ফ্রেন্ড আসছে রিমো, তার একটা বাচ্চা আছে। ও আসলেও অনেক খেলাধুলা করে, অনেক কথাবার্তা বলে, সেজন্য একটু ডিস্টার্ব হচ্ছিল আর কি। তো ওই ব্যথার কারণে হচ্ছে আমার ওষুধ খাওয়া লাগছে। ওষুধ খাওয়ার পরও সেটা ঠিক হয়নি। মানে হঠাৎ হঠাৎ করেই ব্যথা উঠতো, উপরের পেটেও ব্যথা উঠতো, কলিজার গোড়েও ব্যথা উঠতো, আবার হচ্ছে তল পেটেও ব্যথা উঠতো। তো দুই মানে যদি কলিজার গোড়ে শুধু ব্যথা থাকতো তাহলে আমি বুঝে নিতাম যে এটা গ্যাস্ট্রিকের প্রবলেম। আর যদি তল পেটে ব্যথা হইতো তাহলে আমি হয়তো ভাবতাম যে আমার গাইনি কোনো প্রবলেম হয়েছে। তো এখন দুইটা একসাথে মানে ওঠে, যখনই ব্যথাটা ওঠে দুই জায়গায় ওঠে। তো সেইটা নিয়ে একটু সমস্যার মধ্যে পড়ে গেছি। আমি বলছিলামও যে মিমের বিয়ে শাদী ছায়া ঝামেলা গেলে দেন আমরা হচ্ছে গিয়া একটা ডাক্তারের কাছে যাব। তো সেই জন্যই মূলত আসা। তার উপরে আরো একটা রিজন আছে। কয়েক বছর আগে আমি ছাদ থেকে 3 তলা থেকে পড়ে গেছিলাম আর কি। তো পড়ে যাওয়ার কারণে আমার কোমরের হাড়টা ফাঁকা হয়ে গেছে, মানে ফাইটে গেছিল। তো ফাইটে যাওয়ার পরে আমি মেডিসিন খাইছিলাম, ওই মুহূর্তে ব্যথাটা কমে গেছিল। কিন্তু ইদানিং এত পরিমাণ পেইন, মানে আমি যখন আমার বাসায় থাকি, তখন কিন্তু আমার কখনোই ফ্লোরে বসতে হয় না। যেমন আমার বাসায় হচ্ছে গিয়ে অল্প জায়গা, হাঁটার মতো জায়গা তেমন নাই। হ্যাঁ, তো খাবার খাইলেও হচ্ছে গিয়ে চেয়ার টেবিল আছে। তারপর খাবার খাওয়া শেষে যদি কাজ থাকে সেটা দাঁড়ায় দাঁড়ায় ধোয়া হয়। তারপর মাটিতে বসাই লাগে না। আমার যে কুটা কাটা গুলো আছে সেগুলো বেশিরভাগ সময় আমার শাশুড়ি করে দেয়। হয়তো মাঝে মাঝে যখন মা না থাকে তখন আমি একটু কুটাকাটা করি। আমি যেটা করি সেটা আমি দাঁড়ায় দাঁড়ায় রান্না করি, কারণ আমার হাতের রান্না ছাড়া আমার বাড়িতে কেউ খেতে চায় না। তো এই জন্য হচ্ছে আমার রান্নাটা সব সময় করতে হয়। কাটাটা খুব কম করতে হয়, ওটা মানে বসা কাজ আমার করতেই হয় না মোট কথা। তো এই কারণে হয়েছে আমি যখন আমার বাসায় থাকি তখন আমি ওইভাবে ব্যথাটা ফিল করি না। কিন্তু এই বাসায় আসলে আমি কিন্তু যেখানে সেখানে বসে পড়ি। মানে আমার যতটুকু মনে হয় ফ্লোরে বসার কারণে আমার ব্যথাগুলো বেশি ওঠে। তো এইটা হচ্ছে অনেক বেশি প্রবলেম। আর আমি যখন ওই বাসাতেও ছিলাম তখনও ফিল করতেছিলাম যে ধরেন কাপড় এই করতেছি, মানে বালতি থেকে উপর হয়ে কাপড় উঠাইতেছি আর তারপরে সোজা হইতে পারতেছি না, মানে এরকম একটা প্রবলেম। তো তখন আমি চিন্তা করলাম যে আসলে এই সমস্যাগুলো যদি এখন হয়
তাহলে আমার কনসেপ্ট করার পর আমার আরো বেশি সমস্যা হবে। যেহেতু আমি চাচ্ছি কনসেপ্ট করতে, আমি সেটার জন্য চেষ্টা করতেছি। তো এখন যদি এই সমস্যাগুলো থাকে তাহলে তো সেটা হবে না। তো ওই কনসেপ্ট করার আগে আমি চাচ্ছিলাম আমার এই সমস্যাগুলোর সমাধান হোক বা পেইনগুলো যেন কমে। কারণ প্রেগনেন্সিকালীন অনেক মানুষের অনেক ধরনের সমস্যা হয়। কিছু মানুষের কোমরের ব্যথা থাকে, কিছু মানুষের পেটের ব্যথা থাকে, মানে আমি দেখছি এক একজনের এক এক ধরনের সিমটম থাকে। তো আমার কোনটা হবে সেটা তো আমি জানি না। এখন আমার তো আগে থেকেই কোমরে পেইন, এখন যদি আমি কনসেপ্ট করার পর আমার কোমরের পেইন আরো বাড়ে, তো সেই ক্ষেত্রে আমার অনেক প্রবলেম হবে। এই জন্য হচ্ছে আমার মানে আপনাদের এই ডাক্তারের কাছে আসা যাওয়া করে। তো ডাক্তারের কাছে যে রিপোর্টগুলো করাইছি সেই রিপোর্টে তেমন কিছুই দেখা যায়নি। মানে যেই ধরনের আমি করতেছিলাম, ভয় পাচ্ছিলাম বা ওই টাইপের কিছুই না। আর রিপোর্টে কিছুই দেখা যাচ্ছে না, মানে হয় না যে না রিপোর্ট ভালো আছে, সেটাও না। আবার এটাও না যে রিপোর্টে কোনো কিছু ধরা খাইছে, মানে কিছুই পাওয়া যাচ্ছে না। এখন এই কনফিউশনের কারণে ডাক্তার আরো রিপোর্ট করতে দিছে আমাকে, আরো 3-4টা রিপোর্ট করতে দিছে, সেগুলাও করাইতে হবে। তো সেগুলো এখন আর করাচ্ছি না, কিছুদিন পরে করাবো। সেই জন্য হচ্ছে গিয়ে ওয়েট করতেছি। আর আগামীকাল কিন্তু আমার আব্বুর মৃত্যুবার্ষিকী, সেটার জন্য সবাইকে কম বেশি আমরা আসতে বলছি। সেটারও একটা ভিডিও আছে, সেটাও দেখতে পাবেন। তো আজকে আরো কন্টিনিউ করেন ভিডিওটা, সাথেই থাকেন, দেখতে থাকেন। থোত মারা গো, একটু থোত মারা বার করেন। এই ফুসকা ছাড়া হয় লা না যে আপনার ফুসকা ছাড়া। ও মন কি ঝাল গরম? কারে কি খাইতে দিছে আমার লাটাই যাচ্ছে কি করছে একটা চালাতে দিল দোনো ভাই ভাই বোন মিলে আমার মারতেছে বোমা মরিচা তলা হালাইছে, শুকনা মরিচা তলা হালাইছে, লবণ আর এলো যে যেভাবে খায় শান্তি। আমি তো এইভাবে খায় শান্তি না। ওইটা দই ফুচকা মনে নাই? দই ফুচকার কথা মনে নাই? একটুই দিব, বেশি দিব না। আপনারা বেশি দেখতেন না, কারণ আছে একটু ঝাল হয়েছে তো আমার না যেন ইচ্ছা করে কম দিতেছে। আমি ঝাল খাই, মানে ওই লেভেল পর্যন্ত খাই না, যে লেভেলে বুক জ্বলা শুরু করে। রাইট, দেখছেন মিথ্যা কথার পরিণতি কি তার মুখের মাথায়। ঠিক না? আর এইখানে টমেটো কাটা হচ্ছে, কারণ টমেটো ভর্তা খাওয়া হবে না। আমাদের ভাই বোনদের কিন্তু মন ভরে না। টমেটোর সিজনে মানে অনেক টমেটো খাই আমরা, অনেক। আর আমাদের 3 ভাই বোনেরই টমেটো মাখাটা এত পছন্দ, আমরা মারামারি করে কারাকারি করে টমেটো না ভাই। বেলাল ভাই কি করছেন? আর এখন বর্তমানে টমেটোর কেজি কিন্তু 160 টাকা, তারপর প্রতিদিন এনে খাই। বিশেষ করে আমার বড় ভাই খুবই পছন্দ করে। আমাকে তাও মনে করেন না খাইলে চলে, না খাইলে কোনো বাস
বড় ভাই আর বাসে না রাখুন। মরিচ পুরছেন কয়টা? মরিচ জব করছি দে এটা আসলে এই মিষ্টি লাগে জাল হয় নাকি দেখেন আর লইল। বেলা তো ছেলে কেমন যেন অসম্পূর্ণ লাগতেছে। ক্যাফিরিতে বলে ধনে পাতা। নাই নাই আমার দিয়ে দিন খাইবা তো রাত্রে ভাবি পুরাই গেল ভাবি রেডি কিন্তু ওই যে টমেটো খাইতেছে। টমেটো খাই ভাবি ভাবি আগে খাইয়া যান। বিলাল ভাই টুলের উপরে উঠে লইছে। তো এইভাবে মাইখা আপনারাও খাইতে পারেন, খায় একদিন দেখেন খুব ভালো লাগবে, ঠিক না? যে কয় কিন্তু খানা সবার আলাদা আলাদা একটা পছন্দ আছে না? আমি ওই যে আমাদের বাসায় করলো না ভাবে, আমি এই প্রথম খাইছি। আর এই যে এই বাসায় যে দিনটা খাইলাম শুক্রবার দিন। তো আমরা হলো রাস্তায় আছি। আমি এর আগেও আরো 2 দিন হসপিটালে গেছি, বাট কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করি নাই। আজকে হলো আপনাদের সাথে শেয়ার করি। আর কি শেয়ার করবো, রাস্তায় যে গাড়ি, মানে আপনারা গাড়ির শব্দ শুনবেন না আমার কথার শব্দ শুনবেন, মানে সেইটা হচ্ছে একটা কনফিউশনের ব্যাপার হয়ে দাঁড়াইছে। তা আমি না হয় আপনাদেরকে বাসায় যেয়ে দেখাবো। আর কতটা আসেনি হর্ন বাজাও। তো ডাক্তার হলো দেখাইতে যাচ্ছে আজকে। এই 2 দিন ধরে রিপোর্ট করলাম। অনেকগুলো পরীক্ষা দিছিল, প্রায় 7-8টা পরীক্ষা দিছিল। ওই পরীক্ষাগুলো হচ্ছে ম্যাটাডোতে, তারপর হচ্ছে ঢাকা মেডিকেলে, সব জায়গা মিলে হচ্ছে করাইলাম। আর আজকে হলো ডাক্তারকে দেখাবো, দেখানোর পরে দেখি ডাক্তার কি হচ্ছে। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো সবাই সাথেই থাকবেন, ভিডিওটা দেখতে থাকবেন। এই যে শারমিনারা খাইতে বসছে, রাজে বইতেছে। আর আজকে হলো দেখেন কি পাক করছে, ভর্তা, ইলিশ মাছ, ভাত। রাজের পাক করছে ডাই পাতলা না খিদা লাগলো আমার, সে দুটো ভাত খাই। সেটা লাগবে গাপটি বসে খাইনি। আমার তো খিদা লাগলো কে এখন হসপিটাল থেকে আসলাম, আইসি গোসল করে খাইতে পারিছি। আচ্ছা খিদা লাগছে লেগা। তারপরে বাসায় মেহমান আছে, আর যাবতীয় মানে আমার হসপিটালে কি কি হইলো, বা আমি কি কি টেস্ট করাইছি, বা আরো কি কি টেস্ট করানো লাগবে, সেগুলো সব আপনাদের সাথে ডিটেইলে শেয়ার করবো। তবে সেটা খাওয়া দাওয়া পরে এখন আমরা হলো বেলপুরি খাবো। বেলপুরি নিয়ে আসছি বাইরে থেকে, সেটা কিন্তু দেখছেন। এখন এই বেলপুরি খাওয়ার জন্য বাচ্চা সদস্যকে নিচে বসেছে। এ নাও, সর্বপ্রথম কে নিব? সবার বড় কে এখানে? 3 জনের মধ্যে বড় কে? আচ্ছা তুমি তাহলে প্রথম। তারপরে দ্বিতীয় বড় কে? হ্যাঁ মুনি, আর পরে কে? তুমি তো সব থেকে ছোট, কেন খাবে না কেন? রাগ করেছে।
শাড়ি বাবা রাত করতে পারতেছে পল্প। ও আচ্ছা, তাহলে তোমার খেতে হবে না। না ও তো এই যে বড় ফুচকা খায় না, ছোট ফুচকা খায়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এগুলো তো বড়দের। ঠিক আছে, গুড গার্ল। কে শাড়ি পায়? বড় মধ্যে আবার সবার ছোটদের হাত দিয়ে শুরু। তারপরে কে? তারপরে রিমু ভাবি। ইমু ভাবি কেমন করে আছে? হ্যাঁ রিমু ভাবি। বাবা আমার নামটাও তো সারা ভাতে মুখস্থ। মনে আছে এই তো। আমি খাই দিই। তুমি খাই দিবা? ও মাই গড। এত ভালোবাসা কাকু বানাইছি। কালা মহিলা ডং কত? লাও কালা মহিলা খাওয়াই দাও। এত বড়টাকে আমি মুখে ঢুকাতে পারবো? তুমি যেভাবে ঢোকাতে পারো সেভাবেই ঢোকাও। কামড় দিয়া। কামড় দিয়ে দাও। তারপরে আমার পালা। এই ইয়া কই? সব থেকে মুরব্বি যে সে কোথায়? আমার দাদা মুরব্বি আসো। মুরব্বি মুরব্বি। এই মসু পুরাতন পুরাতন। ওই পালা মুরব্বি। রামার মুখে দাও। মুরবিটা লাগা। নাও। রামার আমি তাদের মধ্যে তা ভাবি মুরব্বি। ক্যামেরাম্যানরা খায় পরে, ক্যামেরাম্যানরা আগে খায়। ওই গেছে এই যে বয়সের হিসাব করে সুসামনে কিছু দিন না যায়। বেড়া শেষ সবকিছু। ও আচ্ছা। আমরা শেষ পর্যায়ে আনছি যে। বাইরে যাও তো কিছু কইলো আসলে। বিসমিল্লাহ। আর দিস না। আচ্ছা মানে বন্ধ করো।